নমস্কার, আমি বিশ্বজিৎ, মহারাজ কৃষি বিজ্ঞান কেন্দ্র, শ্রী লোটাস সলিউশন কোম্পানি, কৃষি ক্রান্তি এগ্রো। আমি এসেছি দেওগঙ্গা বাজার হায়তালির অরণ্যক নার্সারিতে। যে আঙুরের বাগান উনি বানিয়েছেন, আঙুরের বাগানটা আমি দেখিয়ে দিচ্ছি একটু লাইভ করে। যে 350 যে গাছ বসিয়েছে, সেই গাছ বাগানে আমি এসেছি। সেই বাগানের 15 প্রকারের উপজাতি ওনার কাছে আঙুরের ভ্যারাইটি আছে। তো সেই আঙুর ভ্যারাইটির মধ্যে যখন এর কাটিং করা হয়, কাটিংয়ের পরে যে হাইড্রোজেন ডাইম্যাক্স যেটা লাগানো হয়, সেটা আমি মহারাষ্ট্র থেকে কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আমি এনেছি দেওগঙ্গাতে হায়তালির কাছে। তো হায়তালিকে আমি এটা দেওয়ার জন্য আমি হাতে তুলে দিয়েছি। তো হায়ত ভাই, আপনি বলুন কখন কি এটি ব্যবহার করতে হবে? এটা মেনলি ওই যে মহারাষ্ট্রে যে এখন চালু হয়ে গেছে, আমাদের এখানে তো ওয়েদারের একটা ব্যাপার আছে। আমরা এটা ইউজ করব আপনার ফেব্রুয়ারি মাসে, একদম ফেব্রুয়ারির ফার্স্ট আমরা গাছ প্রুনিং করব, সেই সময় এই ডরমেক্সটা আমরা লাগাবো। আচ্ছা, কাটিং করার কতক্ষণ পরে ওটা দিতে হবে? এটা কাটিং যেদিনকে করব তার পরের দিনকেই লাগাতে হবে। পরের দিনকে লাগাতে হবে, কিন্তু মহারাষ্ট্রে যেটা হয় একদিকে কাটিং চলতে থাকে, একদিকে লাগানো চলতে থাকে। না, ওরা দিনে দিনে লাগায় না। ওটা দেখা যাচ্ছে আগের দিনকে কাটিং হয়ে গেল, তার পরের দিনকে ওগুলো লাগাচ্ছে। আবার যেগুলো একদিন, কারণ ওদের একর হ্যাঁ, একর জমিতে একটা, ওদের একদিনে তো সম্ভব হয় না। হ্যাঁ, ওই জন্যই পাট ওরা এইভাবেই করে। আচ্ছা আচ্ছা। কিন্তু এটার সিস্টেম হলো যেদিনকে আমরা কাটিং করব তার পরের দিনকে ডরমেক্সটা লাগাবো। আচ্ছা, তো ডরমেস লাগানোর পরে এরপরে যে যে পাতা আসবে, মানে চোখ ফেটে পাতা আসবে, ফুলের কুঁড়ি আসবে, তারপরে কি ব্যবহার করবেন? তারপরে যেসবগুলো পয়জনগুলো ওষুধগুলো আছে, যেহেতু আমি তো নিজেও জানি না, আচ্ছা, আমাকে যে শেখাচ্ছে ওখান আচ্ছা, থেকে আচ্ছা, আচ্ছা। ভিডিও কনফারেন্সে হ্যাঁ, ও পার্ট টু পার্ট বলে দেবে। বলে দেবে। হ্যাঁ, যেহেতু আমাদের এখনো এটা দেরি আছে, আপনি আচ্ছা, এসছেন, এটা নিয়ে এসছেন, হ্যাঁ, ওই সময় ওর পরের থেকে এমনি তো কাটিংয়ের পরে আমরা ফাঙ্গিসাইড এগুলো তো আমাদের দিকে মিলিয়ে যাচ্ছে, আমরা পেয়ে যাব, এগুলো আমরা করবই। আচ্ছা। আর এ এ ফল, মানে ফল আসা জন্য কি স্প্রে আছে? ফল ধরার জন্য স্প্রে আছে? ফল বাড়ানোর জন্য কি লিকুইড আছে? যেমন এগুলো আগে আমাদের স্প্রে হয়ে গেছে, যেটা হচ্ছে আপনার 6BA, আচ্ছা, ইরোসিল। আচ্ছা, এগুলো আমরা ওর সঙ্গে আরও 52-34, আচ্ছা। ঠিক আছে, তারপর কিছু ভিটামিন, এগুলো আমরা ব্যবহার আমাদের হয়ে গেছে, মানে ওটা ট্রিটমেন্টের মধ্যে হয়ে গেছে। আচ্ছা, ওর পর্বটা শেষ। আচ্ছা। যারা এই আঙুরের গাছ আপনার কাছ থেকে নিয়েছেন কি অন্য নার্সারি থেকে নিয়েছেন, তাদের জন্য কি আপনার কাছে ওষুধ পাওয়া যাবে? অ্যাভেলেবেল পাওয়া যাবে, অসুবিধা তাহলে কোনো অসুবিধা নেই? না, না। মানে এই 24 পরগনাতে, নদিয়াতে যারা আঙুরের গাছ লাগিয়েছে, 10টা 20টা যারা লাগিয়েছে নিজের বাড়িতে খাওয়ার জন্য, শখের জন্য বানিয়েছে, তাদের জন্য কি ওষুধ পাওয়া যাবে আপনার কাছে? হ্যাঁ, যাবে। তাহলে কোনো ওষুধের সমস্যা থাকবে না? ওষুধ নয়, এর গাছের যা সিস্টেম, যেভাবে এর কাটিং করতে হয়, সব কিছু, সব পদ্ধতিই আমি বলে দেব। আমাকে যদি, মানে আপনার কাছে আশা করা যায় সমস্ত কিছু, মানে পরিচর্যার জন্য সমস্ত কিছু, মানে আপনি এটা মানে মানুষকে সাহায্য করে দেবেন। একদম একদম। কেউ যদি নতুন বাগান করতে যায়, পুরো পরিকল্পনা, পুরো প্ল্যানটা ওনাকে তো আপনি দিতে পারবেন। চাहे उनको গাছ দো, চাहे প্ল্যান্ট দো, চাहे মেডিসিন দো, কোনো অসুবিধা নেই। তাহলে আমি এখানেই রাখছি। দেওগঙ্গা বাজার, হায়তালি অরণ্যক নার্সারি, উত্তর 24 পরগনা। থ্যাংক ইউ।